সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ে নামতে চান আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর জামিন স্থগিতের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে তিনি একথা জানান। সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী জামিন স্থগিত প্রসঙ্গে সাংবাদিকদের ব্রিফ করার সময় গণমামলার সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং সমালোচনা করেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। ছাত্র জনতার আন্দোলনের পর রাজনৈতিক পট পরিবর্তনের ধারায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে কয়েকশো মামলা হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও এখনও কোনো আইনজীবী তার পক্ষে দাঁড়ায়নি। গতকাল একটা মামলার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না বলেন, তিনি নিজেও বিগত সরকারের রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন, তবে সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ে অংশ নিতে চান। তিনি বলেন, যদি সুযোগ পাই আমি শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে লড়াই করব এবং শুধু ট্রাইব্যুনাল নয়, সব মামলাতেই লড়তে চাই। তিনি আরো বলেন, অতীতের তুলনায় বর্তমানে গণমামলার সংখ্যা অনেক বেশি, মামলা কমেছে এমনটা আমার কাছে দৃশ্যমান নয়। মামলা চলছে গণহারে এবং একই ধরনের স্ক্রিপ্ট ব্যবহার করে। একজন মারা গেলে বা আহত হলে শতাধিক, এমনকি 2-3 শতাধিক ব্যক্তিকে অভিযুক্ত করা হচ্ছে বলেন তিনি। জেড আই খান পান্না আরো বলেন, এর আগে গণগ্রেপ্তার, এখন হচ্ছে গণমামলা। মামলা হলে গ্রেপ্তারও হয়, আমিও এই শিকার হয়েছি। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার নয়, এই সরকারের প্রাথমিক এবং একমাত্র দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর করা।